নমস্কার, কেমন আছো তোমরা সবাই? সুমান আর সোনার তরী নতুন করে আজকে একটা ব্লগ শুরু করছি। আজকে বৃহস্পতিবার, এক্ষুনি বামুন ঠাকুর আসবে পুজো করতে। আমাদের 12 মাস পুজো হয়, বামুন ঠাকুর এসে পুজো করে যায়। এসব জোগাড় জানতি হচ্ছে, এই সব ঠাকুরের বাসন মাজা মেজে এনে আর এই ফুল তুলে নিয়ে এলাম। এগুলো সব আমার গাছের ফুল। এবারে একটু আলপনা দেবো, দিয়ে আর পুজোর জোগাড় করব। এসে যাবে ঠাকুরমশাই এক্ষুনি। তোমাদের সব বৃহস্পতিবারে কেমন করে পুজো হয়? আমাদের এরকম ঠাকুরমশাই আমাদের পূর্বপুরুষ হয়ে আসছে, এরকম ঠাকুরমশাই এসে পুজো করে যায়। পূর্বপুরুষের আমল থেকে এই চলটা হয়ে আছে। सर्वाकार्येषु नमो नारायणं गङ्गे च यमुने चैव सरस्वती नमः सिन्धु कावेरी पुष्पे पुष्पे महापुष्पं च लिङ्गसंहिते गन्धपुष्पलोकनाथ ब्रह्मचारिणी नमः खार्वणस्थलादनु गजेन्द्रावदनगलम्बूदां सुन्दरं पुष्पन्त मदा गन्धलुब्धमधुवाबलीलवन्नस्थलं गान्तघातविदारितर्विदूषेन्द्र सभाकरं वन्दे शैलसुताङ्गनपतिं सिद्धिप्रदं सारवा विघ्नो विनाशाय सारवा विघ्नो विनाशनं गणेशाय नमः ॐ इति गन्धसुन्दरं रक्तं भुजासनमशेषा अनैकासिन्धं भानुं समस्तजातमधीपमभयमे पादद्वयवरन्दहातं कर्जीमानिकमूलिमुद्नं रुचिनेत्रां सूर्यानं भाविनं शिवाय नारायण विष्णवे परमानन्दधर्मधिष्ठात्रिणं महालक्ष्मीरुभ्यं पाशक्कमलिकं मया श्रीबीजं सौम्य पादवसनस्थं हरिच्यस्रं त्रिलक्का मातर गौरावर्णं स्वरूपाञ्च सारवालङ्कार भूषितं रूपवद्वग्रोगरान् बलवान् दक्षिणं महालक्ष्मं सुवर्ण नैवेद्यं मिष्टान् सुनिवेदामि ॐ प्राणिषु विश्वं तास्नद्धा ॐ गौतमोत्तरस्वा श्रीसुकुमारमण्डलदासं सङ्कल्पसूत्रनं शरणागत दिनार्थपरित्राणपरायणे सर्वभूतसाहित्यहरिदेवी नारायण সুশ্বর পশ্বভাজ্যাসী তদ্বিপদ্যালয় সুখী সর্ব। এই যে পুজো হয়ে গেছে, তোমাদের একটু দেখাচ্ছি। এবার সর্বমঙ্গলার মন্দির যাব, তোমাদেরও নিয়ে যাব, চলো।
এই যে ভাত চাপিয়ে দিয়েছি। আমার সকাল থেকে চা খাওয়া হয়নি, ঠাকুর পুজো করছিলাম, এই একটুকু চা করলাম, খাবো। যে লেবু দিয়ে মধু দিয়ে খাই। ভাত হোক। আমাদের বিশেষ মুড়ি খাবার কিছু করতে হয় না জল খাবারে, সেই জন্য ও দুধ দিয়ে মুড়ি খেয়ে নেয়, দুধে সর দিয়ে চিনি দিয়ে। এবার রান্না করব। পুজো হয়ে গেছে, ভাত চাপিয়েছি। আজ বৃহস্পতিবার, নিরামিষ। একটু সয়াবিনের তরকারি করব আর পোস্ত করব, শুধু পোস্ত। ভাত, একটু চাটনি করব, একটু আনারস আছে, এসবই করব, তোমাদের দেখাবো। চলো। শাক ভাজা, দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তো বৃহস্পতিবার, নাহলে একটু পেঁয়াজ দিলে ভালো হতো। ভাত উপর দেওয়া হয়ে গেছে, শাক ভাজা হয়ে গেছে, পোস্ত হবে, শুধু পোস্ত হবে। বৃহস্পতিবার। নুন দিলাম, তেল দিয়ে টকটকে করে নেব। এই সয়াবিনের তরকারিটা বসাবো, একটু তেল দিলাম, একটু গোটা জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কাও দিলাম। আর এই যে মশলাটা রেডি করেছি, আদা, জিরে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ, এটা একটু জল দিয়ে পেস্ট তৈরি করে নেব। নিরামিষ তো, বৃহস্পতিবার। এবার একটু গরম মশলা দেবো। যে পোস্ত হয়ে গেছে, শাক ভাজা হয়ে গেছে। এই তরকারিটা হলে একটু চাটনি করবো, আনারসের চাটনি। আজকে এবারে সম্পূর্ণ নিরামিষ। সয়াবিন আলু একটু ভাপিয়ে রেখেছি। আমার বড় বৌমা বলেছে
আলুগুলো সবসময় একটু জল দিয়ে ভাপিয়ে ফেলে দেবে, তাহলে আলুর যে ভিটামিনটা আছে, সুগারের থেকে ভালো। আমার সুগার নেই, তবু সাবধানে থাকা ভালো সেরকম। মেঘ ধরে আছে, মেঘ ধরে আছে বাইরে, খুব গরম, বৃষ্টি নেই। বর্ষাকালে বৃষ্টির থেকে জল কিনে রোপণ হচ্ছে। সিম্পলভাবে রান্না করছি। আমার কোলেস্টেরল আছে, ওই জন্য বেশি তেল মশলা খাইনি। জল দিয়ে দিলাম। সেদ্ধ করা আছে, ফুটে গেলেই হয়ে যাবে। এই যে সয়াবিনের তরকারিটা হয়ে গেছে, আর এই যে চাটনিটা হচ্ছে, আনারসের চাটনিটা, এটা হয়ে গেলেই রান্না কমপ্লিট। দেখালাম তোমাদের। এরা সব কেমন আছো এই বর্ষাকালে আমাকে কমেন্ট করে জানাবে। ভাত বাড়াও হয়ে গেল দুজনের, আমাদের দুজনে ভাত তরকারি বেড়ে ফেলেছি, এবারে খাওয়া দাওয়া করবো।